আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি তেল ছাড়া আমের ঝুরি আচার বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে আমগুলি আমি ছিলে নেব। দেখতে পাচ্ছেন আমগুলি আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি। এখন আমগুলি আমি এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আমি বটি দিয়ে কেটেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, বলের মধ্যে আমগুলি নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব 250 গ্রাম চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। তবে আমি টক মিষ্টি রাখবো, তাই চিনিটা একটু কমই দিয়েছি। এখন খুব ভালো করে চিনিটা আমি আমের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টার মধ্যে চিনিটা পুরো গলে যাবে। এখানে কিছু মশলা নিয়েছি, 1 চামচ মেথি, 1 চামচ জিরা, 1 চামচ মিষ্টি জিরা, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ ধনিয়া আর 4টা শুকনো মরিচ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে মরিচটা প্রথমে একটু হালকা টেলে নেব, তারপর মশলাগুলো আমি ভেজে নেব। একসাথে মচমচে করে ভেজে নিতে হবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। ব্লেন্ডার জারে গুঁড়া করে নেব ঠান্ডা করে। আর এখানে দেখতে পাচ্ছেন আম থেকে চিনিটা গলে অনেকটা পানি উঠেছে, পুরোপুরি চিনিটা গলে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এখন আমগুলো আমি ঢেলে দেব। এখন আমগুলি নেড়ে চেড়ে জাল করে নেব। যখন দেখব বলক চলে এসেছে, তখন আমি চুলার আঁচটা কমিয়ে অল্প আঁচে আমটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আমটা সিদ্ধ না হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1/4 চামচ বিট লবণ, সামান্য একটু খাওয়ার লবণ আর 1/4 চামচ হলুদের গুঁড়া। এখন আমি এই আচারের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এত নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। এত চিনির শিরাটা অনেকটাই টেনে গেছে। এখন আমি দিয়ে দেব 1/4 কাপ ভিনেগার। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। এখন আবার নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই আচারটা বানিয়ে খাবেন, খেতে খুবই মজা হয়। একদম খাওয়ার সময় মনে হয় যে আপনি জেলি খাচ্ছেন। এখন দিয়ে দিব আমি যে আগে থেকে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, ওখান থেকে 1 চামচ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন তো বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই আচারটা বানায় খাবেন। খুবই মজা, খুবই সুস্বাদু হয় খেতে। এখন নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আচারটা হয়ে গেছে, চিনির শিরাটা পুরোটাই শুকিয়ে এসেছে। এখন আপনাদের আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা কেমন হলো। এ তো দেখতে পাচ্ছেন আমার খুবই মজার তেল ছাড়া আমের ঝুরি আচার। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।